ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ কাজা করলো সে কাফের হয়ে গেল। আমার সমাজের আহলে হাদিস ভাইয়েরা এই ফতোয়াটা খুব দিচ্ছে এখন। কাফেরে, কাফার শব্দ দেখেছে, তার মানে হয়ে গেল কাফের না। ইউ মানে তুমিও হয়, ইউ মানে আপনিও হয়, ইউ মানে তুইও হয়। তোমাদের একটা অর্থ শুধু জানা। আহলে হাদিসদের ব্রাদার রাহুলের নাম শুনেছেন তো? হ্যাঁ, উনি বলেছেন এই হাদিসটা আছে মুসলিম শরীফে। আমি চ্যালেঞ্জ করছি এই হাদিস সহিহ মুসলিমে নেই। শাহিনুর সাহেব বলেছেন এই হাদিসটা আছে বুখারীতে। আমি চ্যালেঞ্জ করছি এই হাদিস বুখারীতে নেই। বর্ধমানের কারি ইয়াসিন সাহেব নাম শুনেছেন তো? হ্যাঁ, কারি সাহেব, বিজ্ঞাপনের লেখা থাকে কারি ইয়াসিন, স্টেজে ফতোয়া দেয়। আরে ভাই, কারি ইয়াসিন কেরাত করে বাড়ি যাও, তোমাকে মশলা বলতে কে বলে? হ্যাঁ কারি সাহেব দে রহে ফতোয়া, ঝামেলা তো হোগাই। তো কারি ইয়াসিন সাহেব বলছেন আসসালামু কাবলাল কালাম, বুখারীর হাদিস। আমি বললাম না, বুখারীতে নেই। আমি 3 জনের নাম নিয়ে আপনাদের সম্মুখে বলছি, যদি কারো যোগাযোগ করার থাকে যোগাযোগ করুন। না খंजर उठेगा ना तलवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। अल्हम्दुलिल्लाह हम तलाश किए हुए हैं, ये हदीस बुखारी में नहीं है, मुस्लिम में भी नहीं है। এবার আসুন, যে নামাজ ছাড়বে ও 100% গুনাহে কবিরা করলো, হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এতে আমার কোনো আপত্তি নেই, কোনো সন্দেহ নেই, কারণ হাদিসে আছে। কিন্তু যে নামাজ ত্যাগ করলো ও কাফের, এই ফতোয়া ভুল। ওরা বলে সুন্নিরা কাফের বলে, কোথায় কাফের বললাম? তোদের একটা ফতোয়াতে তো ভারতবর্ষের 97% মুসলিম তো কাফের হয়ে যাচ্ছে। বলুন আপনার গ্রামে কত পার্সেন্ট লোক নামাজি? খুব কম, 2%, 5% ধরে নেন, তাহলে 95% লোক কাফের হয়ে যাচ্ছে এই আহলে হাদিস ভাইদের ফতোয়াতে। যে নামাজ ছাড়লো সে কাফের, ওর বাড়ির লোক কাফের হয়ে আছে। সব আহলে হাদিস নামাজ পড়ে? হ্যাঁ, যদি মা নামাজ পড়ে তো মুসলিম, বাপ নামাজ না পড়লে ওদের ফতোয়া অনুযায়ী কাফের। কাফের সঙ্গে মুসলমানের বিয়ে হয় তো বিয়ে ভেঙে গেল, তারপরে কি হবে? ফতোয়া কি হবে? এই জন্য ভাই, ফতোয়ার তীর এত জোর মেরো না যে শিকার পার করে তোমার বাচ্চার গিয়ে লাগে। হিসাব করে গুলি ছোড়ো। পাখি সামনে আছে, তুমি ওখানে পিস্তল না দিয়ে 47 দিয়ে গুলি করলে, গুলি তো পাখি ভেদ করে তোমার বাড়িতে গিয়ে লাগবে। খবরদার না। শুনুন, আলহামদুলিল্লাহ দলিল ছাড়া আহমদ রাজা সামদানি কোনো কথা বলে না। দেখুন, কাফের শব্দের অর্থ সব জায়গাতে কাফের কাফার থাকলে যে কাফের হবে তা নয়। এই কাফের শব্দের অর্থ হলো নাশুকরা, নাশুকরা, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। ঠিক আছে, মাহরুমুন আন নি'মাতিল্লাহ, अल्लाह की नेमत पाने के बाद शुक्रिया अदा जो नहीं करता उसको भी कफर कहा जाता है। ये बात मैं अपनी तरफ से नहीं बोल रहा। सूरा, आप जो कुरान करीम उठाइए, इन्ना हदैनाहुस सबीला इम्मा शाकिरा व इम्मा कफूरा। শাকিরের মোতাজাদ অর্থ আনা হলো কাফুরা। শাকির মানে হলো কৃতজ্ঞ, আর কাফুরা মানে হলো অকৃতজ্ঞ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, যে লোকটা নামাজ পড়লো না ইচ্ছাকৃত, ও ব্যক্তি আল্লাহর নেয়ামত খাওয়ার পরে, আল্লাহর নেওয়ার পরে আল্লাহর কোনো কাজ করলো না, লোকটা ইসলাম থেকে খারিজ নয়, লোকটা গুনাহে কাবীরা করলো এবং লোকটা অকৃতজ্ঞ হলো। মাহরুমুন আন নি'মাতিল্লাহ, আল্লাহ পাকের নেয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। খবরদার এই ফতোয়া দিবেন না, এই ফতোয়া ভুল ফতোয়া। যে নামাজ পড়লো না সে কাফের, এটা ভুল। যে নামাজকে অস্বীকার করবে সেই ব্যক্তি হলো কাফের। না পড়া আলাদা, অস্বীকার করা আলাদা। এইবার আমি আজকেই গাড়িতে আসতে আসতে, না আমি কালকে রাতে গাড়িতে আসতে আসতে একজনের বয়ান শুনছিলাম, জনাব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। উনি বলছেন শুধু আল্লাহ আল্লাহ জিকির করা গুনাহে কাবীরা। এ আল্লাহ, তো জিকির কার করব? আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক জিকির হবে? জিকির তো আল্লাহরই হয়, জিকির আবার হবে কার? বলছে শুধু আল্লাহ বা আল্লাহু জিকির করা গুনাহে কাবীরা।
গুনাহে কাবিরা কাকে বলে? ব্যভিচারের পাপের নাম হলো গুনাহে কাবিরা, সুদের পাপের নাম হলো গুনাহে কাবিরা, নামাজ না পড়ার পাপের নাম হলো গুনাহে কাবিরা, মদ পান করা গুনাহে কাবিরা। তো হায় আফসোস, আল্লাহর নাম নিলে ফের গুনাহে কাবিরা হয়? কোন মুসলিম এই কথা বলতে পারে? আসুন, সূরা আহজাব 22 নম্বর পারা 41-42 নম্বর আয়াতে আসছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো। তারপরে পারা নাম্বার 9 সূরা আরাফের 180 নম্বর আয়াতে আসছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর আসমায়ে হুসনা রয়েছে, আল্লাহর জন্য কিছু সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো দিয়ে তোমরা তাকে ডাকো। সরাসরি কোরআন। এবার আসুন, সূরা ইনসানের 25 নম্বর আয়াতে আসছে, উযকুর ইসমা রাব্বিক। নবী, তুমি তোমার রবের নাম ধরে জিকির করো। তারপরে সূরা আনআমের 91 নম্বর আয়াতে আসছে, কুলিল্লাহ, বলো আল্লাহ। কুল মানে বলো। তারপরে সূরা আসরা আয়াত নাম্বার 110 এর মধ্যে আসছে, কুল, নবী তুমি বলে দাও, উদউল্লাহ, তোমরা আল্লাহ বলে ডাকো, বা উদউর রহমান, বা খোদাকে রহমান বলে ডাকো। তো সুন্নিরা ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহমান ও ইয়া আল্লাহ এই জিকির করে থাকে। এটা করলে গুনাহে কাবিরা হয় না, বরঞ্চ এটা করলে পাপ মোচন হয়ে যায়। কোরআনে কারিমে আছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরে অশান্তি, বাড়িতে শুয়ে আরাম হচ্ছে না, ডিপ্রেশনের মেডিসিন খুব খেতে হচ্ছে। আজকাল লোক সব ডিপ্রেসড, খালি সাইকিয়াট্রিস্ট খুঁজছে, সব সাইকো হয়ে যাচ্ছে যুবকরা। সাইকো কেন? এত সাইকো কেন? মাওলা আলী একটা ফর্মুলা দিয়েছিলেন, রাতে ঘুম হবে। তা বলছে কি করতে হবে হুজুর? তা বলছে দিনের অন্ধকারে এমন পাপ করো না যে রাতের ঘুম নষ্ট হয়ে যায়, আর রাতের অন্ধকারে এমন পাপ করো না দিনের বেলা মুখে মাস্ক লাগিয়ে ঘুরতে হয়। করোনা চলে গিয়েছে 2018-19-এ, কিন্তু আমাদের কিছু ছেলেরা দেখছি এখনো লাগিয়ে আছে। কেউ হ্যালো হ্যালো হলে বাবু, হ্যাঁ কहीं পকড়া না যায়। দোষ করছো তোমরা, ডিপ্রেশনের মেডিসিন খেয়ে শুয়ে পড়ছে। ঘুম ঘুম আসবে কি করে? তোমাদের অপরাধ অনেক বেশি, ঘুম আসবে না এতে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ছাড়ো দুনিয়াকে, এশার নামাজের জন্য মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে হাজির হও, যায় আল্লাহ সারাদিন যা পাপ করেছি ক্ষমা করে দাও, দেখো ঘুম ঠিক চলে আসবে। তারপরে আসুন সরাসরি বুখারী হাদিস নাম্বার 7392, মুসলিম 2677, قال رسول الله صلى الله عليه وسلم إن لله 99 اسما। আল্লাহ পাকের আসমায়ে হুসনা 99টা। কে বলছেন? নবী। বুখারী মুসলিমের হাদিসে, মান আহসাহা দাখালাল জান্নাহ। যে আল্লাহ পাকের 99টার নামকে মুখস্থ করে নিয়েছে, ও ব্যক্তি জান্নাতে চলে গেছে। তো মুখস্থ করার জন্য বারবার পড়তে হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর রহমান আর রহমান আর রহমান আর রহিম আর রহিম আর রহিম। এই বারবার পড়ার নামই হলো জিকির, বারবার পড়ার নামই হলো জিকির। তারপরে আসেন মুসলিম, মুস্তাদরাক হাকিম এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিস আসছে, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। সিহাসিতার সহিহ হাদিসে রাসূল বলছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন আল্লাহ আল্লাহ জিকির দুনিয়াতে বাকি থাকবে। তো সারা দুনিয়ার সমস্ত আহলে হাদিস মিলে যদি আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করতে চায়, বন্ধ হবে না। বন্ধ সেই দিন হবে যেদিন কিয়ামত আসতে বাকি থাকবে। তোমরা আল্লাহর জিকির বন্ধ করে দাও, কিয়ামত চলে আসবে। রাসূল হাদিসে শিখিয়েছেন যে কিয়ামত ততদিন আসবে না যতদিন আল্লাহ আল্লাহর জিকির দুনিয়াতে চালু থাকবে। মানে আল্লাহ আল্লাহর জিকির হলো দুনিয়ার হার্টবিট। যতক্ষণ এই হার্টবিট ব্লিং ব্লিং ব্লিঙ্কিং চলবে, এতে কিয়ামত আসবে না। যেদিন দুনিয়া থেকে খোদার জিকির বন্ধ হয়ে যাবে, সেদিন ইসরাফিল আলাইহিস সালাম
দুনিয়ার শেষ রেফারি হিসাবে বাঁশিতে ফুঁক দিয়ে দিবেন, আসমানকে নামিয়ে দেওয়া হবে, জমিনকে উঠিয়ে দেওয়া হবে, চন্দ্র সূর্যের লাইটকে অফ করে দেওয়া হবে, মালায়েকা শুয়ে পড়বে, ফেরেশতা লুটিয়ে পড়বে, জিন জাতি শুয়ে যাবে, আমরা কবরস্থ হয়ে যাব। মুস্তাফা করিম 70,000 ফেরেশতার সঙ্গে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবেন। এত সহজ। তারপরে আসুন